গুড মর্নিং সবাইকে। আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং এই নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ক্যালসিয়াম নিয়ে কথা বলবো। ক্যালসিয়াম কি এবং ক্যালসিয়ামের কতটুকু প্রয়োজন আছে আমাদের শরীরে, ক্যালসিয়ামের অভাবে কি হয় এবং আরও কিছু বেসিক কথা নিয়ে আজকের এই আলোচনা। তো ক্যালসিয়াম আমাদের শরীরে সবচাইতে বেশি পরিমাণে যে মিনারেলস পাওয়া যায় সেই মিনারেলস, যা আমাদের শরীরে যত রকমের মিনারেলস আছে সেই মিনারেলসের 52% মিনারেলস সেই একাই রিপ্রেজেন্ট করছে এবং আমাদের টোটাল বডি ওয়েটের অলমোস্ট 1-2% যে ওজন আছে সেই ওজনটাই ক্যালসিয়াম। ক্যালসিয়ামের 90% ক্যালসিয়াম আমাদের হাড় এবং আমাদের দাঁতের মধ্যে রয়েছে, বাকি ক্যালসিয়াম আমাদের রক্তের মধ্যে রয়েছে। আমাদের রক্তে যখন ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায়, রক্ত কী করে হাড় থেকে ক্যালসিয়াম নিতে শুরু করে এবং সেই ক্যালসিয়াম নেওয়ার কারণে আমাদের হাড় দুর্বল হয়ে পড়ে। তো প্রথমে আমরা জেনে নেব যে ক্যালসিয়াম কোন কোন ধরনের খাবারগুলোর মধ্যে পাওয়া যায় এবং ক্যালসিয়াম ফ্রুটস এবং বিভিন্ন রকমের ভেজিটেবলের মধ্যে এটি পাওয়া যায়। গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। দুধ এবং দুগ্ধজাত যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর মধ্যেও ক্যালসিয়াম ভালো পরিমাণে পাওয়া যায়। চিজ, তারপরে দই, দুধ, এইগুলোতে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। সয়াবিন ইত্যাদিতে আপনার ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন। ক্যালসিয়ামের রিকমেন্ডেশন ডোজের কথা যদি বলি, এটি পুরুষের ক্ষেত্রে 1000 মিলিগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রেও 1000 মিলিগ্রাম। মহিলা যদি প্রেগন্যান্ট হয় 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে। ইনফ্যান্ট যারা আছে তাদের জন্য এটি 300 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রত্যেক দিনের প্রয়োজন। আমরা ক্যালসিয়াম যতই খাই না কেন, আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্বেশন হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেই ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব কেমন হবে। প্রথমত হলো কি, ক্যালসিয়াম অ্যাবজর্ব হতে গেলে আমাদের ভিটামিন ডির প্রয়োজন। ভিটামিন ডি যদি ভালো পরিমাণে না থাকে তাহলে আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব ভালো হবে না এবং এই ভিটামিন ডির অভাবের কারণে আমাদের বোন ডেন্সিটি অনেকটা কমে যেতে পারে, আমাদের হাড় নরম হয়ে যেতে পারে এবং সহজেই ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমাদের শরীরের ভেতরে যে গাটের যদি পিএইচ লেভেল লো থাকে তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্বেশনটা বেশি হবে এবং এটা যদি হাই থাকে ক্যালসিয়াম অ্যাবজর্বেশনটা কম হবে। ক্যালসিয়াম অ্যাবজর্বেশনের জন্য ল্যাকটোজের ভূমিকা রয়েছে। ল্যাকটোজ যদি বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু আমাদের যে ক্যালসিয়াম অ্যাবজর্বেশনটা এনহান্স হবে। ফসফরাস জাতীয় খাবার দাবার ক্যালসিয়ামের সঙ্গে খেলে ফসফরাস এই ক্যালসিয়ামের অ্যাবজর্বেশনকে আরও বেশি এনহান্স করবে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এই ধরনের সমস্যা মানুষের ক্যালসিয়াম অ্যাবজর্বেশনকে কম করে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর ক্যালসিয়াম অ্যাবজর্বেশনও ডিপেন্ড করছে। আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি একদম সেডেন্টারি হয় তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্বেশনের ক্ষেত্রে এটা একটা বিশাল বড় বাধা হতে পারে। তার জন্য আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা প্রতিদিন মেনটেন করে চলা প্রয়োজন এবং এটি যত ভালোভাবে মেনটেন করবেন আপনার ক্যালসিয়াম অ্যাবজর্বেশন তত ভালোভাবে হবে। খুব বেশি পরিমাণে ক্যাফাইন জাতীয় খাবার দাবার যেমন কফি, এগুলো যদি আপনি বেভারেজ আইটেম যেগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার ক্যালসিয়াম অ্যাবজর্বেশনে অনেকটা প্রভাব ফেলবে। এটি অ্যাবজর্বেশনকে ডিক্রিজ করবে। মানুষের বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের হরমোনের ইমব্যালেন্সের কারণে ক্যালসিয়াম অ্যাবজর্বেশনটা ডাউন হয়ে যায়। মহিলাদের মেনোপজের কারণে ক্যালসিয়াম অ্যাবজর্বেশন কমে যায়। এইবারে আমরা জানব ক্যালসিয়াম আমাদের শরীরে কী কী কাজে লাগে। প্রথমত, ক্যালসিয়াম আমাদের বোন ফর্মেশনে হেল্প করে। এটি হাড়ের গঠন তৈরি করতে হেল্প করে। এটি আমাদের দাঁত তৈরি করতে হেল্প করে এবং দাঁতের দাঁত মজবুত রাখতে সাহায্য করে। মানুষের গ্রোথের জন্য কিন্তু ক্যালসিয়ামের থাকাটা আবশ্যক। ক্যালসিয়াম মানুষের গ্রোথের জন্য হেল্প করে। ক্যালসিয়াম মানুষের মাসুল কন্ট্রাকশনকে সঠিকভাবে চালিয়ে যেতে সাহায্য করে এবং ক্যালসিয়াম মানুষের নার্ভাস সিস্টেমটাকেও ভালো রাখে। তো যদি নার্ভাস সিস্টেমটাকে ভালো রাখতে হয় এবং বোন হেলথ ভালো রাখতে হয় এবং আরও অন্যান্য সমস্যাগুলো থেকে দূরে থাকতে হয় তাহলে আপনাকে ক্যালসিয়াম প্রতিদিন অবশ্যই নিতে হবে। ক্যালসিয়াম ভিটামিন B12 অ্যাবজর্বেশনের জন্য দায়ী থাকে।